এতটা হবে না।
দিয়ে শেষ হয়েছে দেবে না
দরজার পাশে চলে যাওয়া সে পথে ঝিরি ঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে। চলে যাও সে পথে ঝিরি ঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে। তাই আমি বসে আছি, তাই আমি বসে আছি দরজার পাশে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন তোমায় রেখেছে। তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি, কোনো সুখের ছোঁয়া নয় কোনো নতুন জীবন। তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি, আশা না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। বুকের পাশে রেখেছি যতদিন ছেড়ে বলে যখন আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। কোনো সুখের ছোঁয়া নয় কোনো নতুন জীবনে। তোমার চোখে তাকিয়ে থাকা আলোকিত হাসি, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি। ইয়ের ফেলছ সব কীভাবে খেলা তাহলে? এদিকে লালনিবাগি সব মাহমুদ, ঠিক আছে, সমস্যা নেই। যে আসলে উনি এরা বাসাতেই ভালো ছিল, এদেরকে অযথা এই যে লেখাপড়ার নামে এই কাজগুলো করে নিয়ে এসে আমরা সমাজটাকেই নষ্ট করছি। এখন তোমরা যেভাবে এখন নাও, তুমি অ্যাঞ্জেলো মার্কে নাও, শেখ হাসিনা হও, আর তুমি যে হওয়ার ডোনাল্ড ট্রাম্প হবো, তোমার বাচ্চা পেটে নেওয়া লিখবে, আবার সেই সাথে রান্না বান্না করা। কিন্তু এই যে কর্মজীবী মা, আর এই জিনিসগুলো খালি বাংলাদেশে বেশি। আর একটা বাজে একটা মহিলা ছিল, দোয়া করে সে যেন জাহান্নামে যায়, বেগম রোকেয়া। ও কিন্তু দেখো বাপের টাকায় লেখাপড়া করছে,
মায়ের টাকায় উচ্চশিক্ষিত হয়েছে, স্বামীর টাকায় স্কুল কলেজ করে দিয়ে বলছে ছেলেরা নাকি নারী শিক্ষার জন্য বাধা, তাই না? এটাই করছে না? আচ্ছা, আর এই যে কাজগুলো করে ধরো তোমরা একটা মেডিকেল কলেজে বন্ধ করবে,